Easiest methods to form alkyl halides from the it is the most easiest method to obtain alkyl halide from carboxylic acid derivatives or silver carboxylate acid derivatives from silver carboxylates. টপিকের নাম লেখ, এটার নাম বোরোডিন হানস্টিকার রিঅ্যাকশন। বুঝছে? আচ্ছা, এখানে লেখ it uses the free radical mechanism to obtain the alkyl halide। তাহলে কি বলেছে, যদি কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার ডেরিভেটিভ থাকে তাহলে এই জিনিসটা হয় কি, একটা ব্রোমিন AgBr হিসাবে প্রেসিপিটেট করে যায়, একটা ব্রোমিন কার্বক্সিলেট অ্যাসিড গ্রুপের মধ্যে আটকায়, আর এই বন্ডটা এখানে শিফটিং হয়। তাহলে রেজাল্টেন্ট হিসাবে আমি কি পাবো, একটা RBr পাবো, তার সঙ্গে AgBr প্লাস CO2। এইবার এই ধরনের কম্পোনেন্টের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হয় কি, যে কোনো reactivity of alkyl group is 1 degree, 2 degree greater than 3 degree as the plus I effect in this reaction is indirectly proportional to reactivity। কেন? 3 ডিগ্রিতে যদি আমি দেখি সেখানে প্লাস আই এফেক্ট অনেক বেশি, তাহলে যখন 3 ডিগ্রিতে প্লাস আই এফেক্ট বেশি হবে, 3 ডিগ্রিতে যদি প্লাস আই এফেক্ট বেশি হবে, রিঅ্যাক্টিভিটিটা সবথেকে কম হবে, রাইট? তাহলে সেই হিসাবে যখন বোরোডিন হানস্টিকার দেখব, তখন আমাদের রিঅ্যাক্টিভিটিটা মনে রাখতে হবে যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড এন্ডের ডেরিভেটিভ নিয়ে আমরা এই কাজটা করতে পারি। হ্যাঁ, লিখে নাও ওটা, বোর্ডেরটা লেখো। সিলভার সল্ট, না ও বুধবার আছে না, ডেট গুলিয়ে যা, তাহলে আজকেই আসে না, 5:30 তো চলে আসা করো, 6টা বাজে এখন আসেনি, তার মানে আসবে না আজকে। চল লেখ, সিলভার সল্টস অফ carboxylic acids play an important role to form alkyl halides
by donating a pair of electron, alkyl halide by donating a pair of electron resulting in a free radical which reduces the enthalpy of the whole system full stop দাও পরেরটা লেখ Schwarz reaction SWARTS Schwarz reaction লেখো Schwarz reaction is dependent on ion exchange method. Schwarz reaction is dependent on the ion exchange method where components such as fluoroethane is formed by the action of silver fluoride আচ্ছা এবার সোয়ার্টস রিঅ্যাকশনে কয়েকটা জিনিস একটু লিখে রাখতো এত দেরি করে না এরা ক্লাস টাইমিং এ তোর ব্যাপার আলাদা তুই আর গোট ছাগল না গ্রেটেস্ট অফ অল টাইমসই বলিস চলে the Schwarz reaction the halogen exchange method or ion exchange method Schwarz reaction the halogen exchange method or ion exchange method is heavily dependent upon alkyl chloride or alkyl bromide in this method it primarily undergoes a bimolecular nucleophilic substitution. It primarily undergoes bimolecular nucleophilic substitution where the fluoride ion substitution bimolecular nucleophilic substitution SN2 reaction বলেছিলাম না সেই হাইড্রোকার্বনে SN2 SN1 সেই SN2 রিঅ্যাকশন বলেছিলাম না SN2 SN1 সবই তো মুন্ডু না 20 বেশি পাস তারপরে দেখছি গোপ আজকেই কেটে দিয়েছি 70 ঠিক আছে লেখ আজকে আমি পেপারে কিভাবে আনসার লিখতে হয় আনসার স্ক্রিপ্টটা কি সেটা কেমন কতটা লিখলে 1 নাম্বার পাবে সেটা আপলোড করেছি গ্রুপে সেটা ভালো করে দেখো অতটা লিখলে তবে গিয়ে নাম্বার দেবে হ্যাঁ ওকে স্কুলের কথা বলছি না এটা বোর্ডের যার জন্য এবছর অনেকের কম নাম্বার এসছে কিন্তু আর তোমাদের যদি
সিবিএসসি আইএসসি সবারই তাই, একই রুল। তোমাদের যদি অন স্ক্রিন হয়ে যায় কোনো কারণে, অন স্ক্রিন মার্কিং যদি করে, তাহলে শেষ, মাথায় রাখো। না 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 বলে লাভ নেই, তার কারণ এবছর সিবিএসসি করে দিয়েছে মানে পরের বছর ওটা আইএসসি ফলো করবে। ও তো, ওর তো কোনো নিজের তো কোনো আইডেন্টিটি নেই আইএসসি, প্রাইভেট বোর্ড একটা। এইবার এখানে দেখ, ইন কেস অফ সোয়ার্টস রিয়াকশন, আমি যেটা আপলোড করেছি ঠিক অতটা করেই আনসার লিখতে হবে, তবে গিয়ে হবে। অতনুর তো এখন মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে, ও অনেকদিন ধরে পরীক্ষার ইয়ে করেছিস, কি তাই তো নাকি? চল এইবার একটা রিয়াকশন যেখানে দেখি, ধর আমাকে C2H5Cl দিয়েছে, তার সঙ্গে AgF দিয়েছে। সিম্পল এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি বলে এ ক্লোরিনকে ডিসপ্লেস করবে, ক্লোরিন একে নেবে, তাই তো, AgCl নেবে, রাইট? কি হয়েছে বল? ওপরের লাইট অফ করলে দেখবো কি করে? ঘর তো অন্ধকার হয়ে যাবে। তো আমার মুখ দেখার তো দরকার নেই, বোর্ড দেখলেই হলো। আমার মুখকে দেখতে হবে, শাহরুখ খান নাকি আমাকে দেখতে হবে? চলো, AgCl আর এখানে কি তৈরি হবে? C2H5Cl। এইবার C2H5H F, তাই তো? এইবার এখানে যেই জিনিসটা তৈরি হয়, ইট ফলোজ SN2 বাইমলিকুলার প্রসেস। তার মানে আমি যদি এর ক্ষেত্রে, আগে এটা লিখে নেয়, মেকানিজম আঁকি, তাহলে তার ক্ষেত্রে কি হবে সেটা বেরোবে। আচ্ছা, এই রিয়াকশনটা ব্রেকডাউন করার জন্য আমার হিটের প্রয়োজন হয়। একটু লিখবো রিজনস গুলো, রিজনস অ্যান্ড কন্ডিশনস ফর দ্য রিয়াকশন। রিজনস অ্যান্ড কন্ডিশনস ফর দ্য রিয়াকশন। Reasons and conditions for the reaction. When methyl chloride is heated, first point, when methyl chloride is heated, মিথাইল ক্লোরাইড বা ইথাইল ক্লোরাইড যে কোনো একটা ইউজ করলেই হতো, RCl ইউজ করতে হবে মোট কথা, is heated with silver fluoride, due to the strong affinity of the silver towards chlorine, it starts to form AgCl. It starts to form AgCl. This is generally followed by strong metallic fluorides. This is generally followed by strong metallic fluoride such as silver fluoride, mercury fluoride Hg2F2, and antimony fluoride SbF3 হচ্ছে। এবার দেখো মেকানিজম। সোয়ার্টস রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা এটা একটা লিখেছি, আরেকটাতে একটু এক্সাম্পলস আর মেকানিজম গুলো দেখি।
প্রথমে আগে এক্সাম্পল লেখ এটা। ধর CCl3 দেওয়া আছে, অ্যারোমেটিকের ক্ষেত্রেও পসিবল। কার্বন ট্রাইক্লোরাইড দেওয়া আছে। এই ধরনের কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা জেনারেলি SbF3 ইউজ করতে পারি, অথবা SbF3 ইন প্রেজেন্স অফ অ্যান অ্যাসিড, এখানে অ্যাসিড হিসাবে হাইড্রোজেন ফ্লোরাইডকে ইউজ করব, রাইট? এই কম্পোনেন্টটাতে আমি যেখানে পাবো, এখানে 3টে ফ্লোরিনকেই ও রিপ্লেস করবে। তার মানে কি, যদি এটা এরকম অ্যারোমেটিক থাকে তাহলে 3টে ফ্লোরিনকেই ও রিপ্লেস করে দিলে F3 তৈরি করলো, প্লাস তাহলে 3টে ফ্লোরিন রিলিজ হয়ে গেছে, তখন এটা SbCl3 হয়ে যাবে। এটা একটা এক্সাম্পল হতে পারে। নেক্সট আরেকটা এক্সাম্পল যেটা হতে পারে, 2 নম্বর, ধর আমি সিম্পল অ্যালকিল হ্যালাইড ইউজ করছি। এখানে কি দিয়েছি, ধর Br দিলাম, এর সঙ্গে AgF দিয়েছি। তাহলেও এখানে একটার বদলে একটা ফ্লোরিন সাবস্টিটিউট হয়ে যাবে, ক্লিয়ার? তার মানে কি, CH3F হয়ে যাবে, AgBr হয়ে যাবে। এইবার ধর এই রিঅ্যাকশনটাকে আমাকে লিখতে বললো, এই নেসেন্ট টু বাইমলিকুলার ফেজ, এখানে কেমন হবে? AgF কে যদি আমরা ভাঙি, Ag প্লাস F মাইনাস তৈরি করলো, রাইট? Ag প্লাস F মাইনাস তৈরি করেছে। এইবার তাহলে এখানে আমার এটা একটা নিউক্লিওফাইল, রাইট? দিস ইজ আ নিউক্লিওফাইল, তাই তো? এটা নিউক্লিওফাইলিক সাবস্টিটিউশনে যাবে। হলো? যখন আমি এখানে Ag দিয়ে এটাকে রিপ্লেস করব, তখন আমার ক্ষেত্রে একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে। প্রথমে আমি কি দিয়েছিলাম, CH3 Br দিয়েছিলাম। তাহলে রিঅ্যাকশন মিডিয়েতে এখানে এই জিনিসটা হবে, 4টে কম্পোনেন্ট ছিল, 3টে হাইড্রোজেন একটা প্লেনে রাখলাম, বা 3টে হাইড্রোজেন এরকম ভাবে রাখলাম। এইটা বিহেভ করবে অ্যাজ এ লিভিং গ্রুপ, L মানে লিভিং গ্রুপ। আর এখানে যেটা সলিউশনে ফ্লোরিন ছিল, এটা প্লাস ফ্লোরিন ছিল তো F মাইনাস, সেই ফ্লোরিনটা এখানে অ্যাটাক করবে। তার মানে কি হবে, এটা ডোনেটিং গ্রুপ হিসাবে কাজ করবে। সো এখানে একটা ইন্টারমিডিয়ারি কমপ্লেক্স তৈরি হচ্ছে, তাই না? ইন্টারমিডিয়েট তৈরি। এবার এটা যখন পুরোপুরি লিভ করে যাবে, তখন আমি ব্রোমিনের জায়গাটায় কি পাবো, ফ্লোরিনকে পাবো। প্লাস Br মাইনাস হয়ে যাবে। এই Br মাইনাসটা যেটা আছে, Br মাইনাসটা আবার সিলভারের সঙ্গে গিয়ে জয়েন করে যাবে, ক্লিয়ার? তাহলে এই Br মাইনাসটা কি হবে, Br মাইনাস প্লাস Ag প্লাস যেটা ছিল সলিউশনে জুড়ে গিয়ে AgBr তৈরি করা হলো, ক্লিয়ার? চলো বানিয়ে ফেলো এটা। যদি আমাকে ধর, এই দেখ, এদিকে দেখ, হয়ে গেছে তো এটা। এইবার লেখ পরেরটা, ফিঙ্কেলস্টেইন রিঅ্যাকশন।
देखो Finkelstein reaction, when alkyl halides are treated with sodium iodide, sodium iodide it produces it produces iodoalkane. It produces iodoalkane in acetone medium. এখানে মিডিয়াম ইউজ করা হয় অ্যাসিটোন। তোরা তো বুঝিস কম হলো। তার মানে আমি যদি এখানে এত বক করে না, ভুলভাল। তাহলে এখান থেকে কি হবে, NaCl আর আয়োডিনটা এখানে লাগবে। যদি ফার্স্ট থিং দেখি, এটা হেটেরোলাইটিক ফিশনে যায়, it undergoes heterolystic fission। ওদিকে সরে লিখবো কি করে, ওদিকে গিয়ে বসো আড্ডাবাজি। তাই ওদিকে যা, ওদিকে গিয়ে বস একজন, তুই ওই পাশে যা, স্বর্ণে দুর্গা ওই পাশে গিয়ে বস, যা, খালি আড্ডাবাজি। হেটেরোলাইটিক ফিশন যখন হলো, তখন এখানের এই কার্বনটা পজিটিভ হয়ে যাবে। এই কার্বনটা যদি পজিটিভ হয়ে যায়, খেয়াল রাখবো ডোন্ট ইউজ রেজোনেটিং স্ট্রাকচার। তখন আর রেজোনেটিং স্ট্রাকচার হবে না। কেন হবে না? তার কারণ এখানে যখন আমি ইলেকট্রনটাকে তুলে নিচ্ছি, এইখানে আমি কি করছি, সিস্টেম থেকে ইলেকট্রন তুলছি। আরে দেখেছিস আমি পেপার আপলোড করেছিলাম, দেখেছিস কেমন আনসার করতে হয়? আজকেই আপলোড করেছি দুপুরবেলায়, যে কতটা আনসার করলে কতটা পাওয়া যায়। ওগুলো পুরোটা করতে হবে অতটা, নইলে নাম্বার পাবে না। আর আরেকটু এইটুকু বলে দিই, পাতি কলেজে ভর্তি হতে গেলেও 90% ফর অনার্স অ্যান্ড PCM এ লাগবে। 90% ওয়েস্ট বেঙ্গলে ভর্তির ক্রাইটেরিয়া এখন এটাই হয়েছে। তোরা কেউ বুঝছিস না তো, এবারে ফ্যাফা করে ইংলিশ অনার্সই পড়তে হবে। তখন এত মেহনত করে টোরে তারপরে ইংলিশ অনার্সই পড়বি। যখন এখান থেকে তুলে নিচ্ছি, তাহলে আমি কি করছি, ডিলোকালাইজড ইলেকট্রন সরিয়ে নিচ্ছি। ডিলোকালাইজড ইলেকট্রনকে যদি সরিয়ে নিই, তাহলে এটা কি হয়ে যাবে, বাই নেচার পজিটিভ হয়ে যাবে, তাই না? সেই জন্য তুমি যদি পরীক্ষা এরপরে এখানে এটা গোল দিয়ে লিখে আসো, দিয়ে বলো আমি ঠিক লিখেছিলাম, স্যার বা ম্যাম কেটে দিয়েছে, লাড্ডু দেবে। একদম পরিষ্কার, যে কেমিস্ট্রি জানে সে কেটে দেবে। কারণ ডিলোকালাইজড এক্সট্রা ইলেকট্রনটা আমি সরিয়ে নিয়েছি, যার জন্য এই পাই সিস্টেমের ইলেকট্রনটা পরে গিয়ে এখানে শিফট করবে। তাহলে এই যে অংশটা লিখছি, এই অংশটা কি একটা sp2 কার্বোক্যাটায়ন হিসাবে বিহেভ করবে। sp2 কার্বোক্যাটায়ন, যখন sp2 কার্বোক্যাটায়ন লিখবো, sp2 কার্বোক্যাটায়ন যেহেতু ইলেকট্রন ডেফিসিয়েন্ট, সেই জন্যই যখন আমি এখানে এটাকে ব্রেক করব, এখানে সোডিয়াম কি আছে, পজিটিভ, এটা আছে নেগেটিভ, তাই তো?
তাহলে আমি দুটো আয়ন পাচ্ছি। এখানে সোডিয়াম আর আয়োডিন ছিল, সেই আয়োডিনটা গিয়ে এখানে অ্যাটাক করবে। আগে এতটা আঁকো, তারপর ফাইনাল স্ট্রাকচার আঁকছি। আবার তাহলে যদি সালফিউরিল ক্লোরাইড দেখি, সালফিউরিল, তো ম্যামকে বললে ম্যাম বলবে এক্ষুনি তুমি বড্ড খ্যাচখ্যাচে হয়ে গেছো। নিচে গেলেই আমাকে শুনতে হবে, রোজ বাচ্চাগুলো আবার বকো। বকবো না, বলবেই একবার করে যে তুমি বড্ড খ্যাচখ্যাচে হয়ে গেছো, রোজ একবার করে কথা শুনতে হয়, তোদের জন্য শুনতে হয়। কিচ্ছু খ্যাচখ্যাচে হয়নি, ঠিকই বলেছি। যেটা বলেছি ভেবে দেখিস, ভেবে দেখিস। ওর কথা বাদ দে, ও হচ্ছে জিপি সিরিজে চলে, জ্ঞান পাপি নয়। সৌরায়ন, সৌরায়ন আবার আবার হোয়াট এভার ইউ মে সে, ভাই তুই
ব্যস্ত না কি বলছো? টিস্যুকে দেখ। ওখানে যেটা দিয়েছি সেটা কি? আচ্ছা এদিকে তাকা। কি ধরনের হতে পারে? মাথায় রাখবো 3 ডিগ্রি কম্পোনেন্টস যারা আছে, 3 ডিগ্রি কম্পোনেন্টস গুলো অ্যালিলিক ক্লোরিনেশন খুব ইজিলি করে। 3 ডিগ্রি কি জানো, অ্যালকিল হ্যালাইডস, তাই তো? এই অ্যালকিল হ্যালাইডস বলছি কি দাঁড়া, বল না। 3 ডিগ্রি অ্যালকেনস, অ্যালকেনস অর 4 ডিগ্রি অ্যালকেনস, যেটা খুশি, মানে কোয়াটারনারি অ্যালকেনস আন্ডারগো এসি মানে অ্যালিলিক ক্লোরিনেশন ইজিলি। কেন? তার কারণ কি, যদি আমি এখানে একটা 4 ডিগ্রি নিই, ভালো আছিস তো, তাহলে এর ক্ষেত্রে এটা 4 ডিগ্রি, নিও তোর নিও। এখানে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্টটা বেশি হয়ে যায়, প্লাস আই এফেক্ট বেশি হয়ে যায়। প্লাস আই এফেক্ট যদি বেশি হয় তাহলে এখানে কি হয়, বেসিক্যালি যে কোনো একটা কার্বন টার্মিনাল নিজের দিক থেকে প্রেসারটাকে সরাতে চাইবে, ইলেকট্রন ডেন্সিটিটাকে সরাতে চাইবে, তখন এই স্ট্রাকচারটার চেঞ্জেস কেমন ভাবে আসে, তখন এই তিনটে টারশিয়ারিতে বেশি হয়, একটার ডাইরেকশন তখন এই কার্বনটা CH2Cl2 দিকে ঠেলে দেয়, মানে আরেকটা CH3 দিকে ঠেলে দেয়, পুশ করে দেয়, ইলেকট্রন ডেন্সিটিটাকে একটা পার্টিকুলার কার্বনের দিকে পুশ করে দেয়। তখন একটা কার্বনের দিকে পুশ করে দেয়। বল। প্লাস আই এফেক্টের জন্য এর ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যায়। এবার এই ম্যাটারটাকে স্টেবিলাইজ করার জন্য, ইলেকট্রন ডেন্সিটি যদি বেশি বেড়ে যায় ও তো আনস্টেবল হয়ে থাকবে, স্টেবিলাইজ করার জন্য কি করে, কার্বন আবার যে সেন্ট্রাল কার্বনটা থাকে একটা টার্মিনাল এন্ডে ওকে পুশ করে দেয়, নেক্সট কার্বনটাকে টার্মিনাল এন্ডের দিকে পুশ করে দেয়। তাহলে যেই জিনিসটা তৈরি হয়, এইখান থেকে এই যে কার্বনটা থাকে তখন এর ইলেকট্রন ডেন্সিটিটা একটুখানি বেশি হওয়ার চেষ্টা করে, এই জায়গাটা একটু কম হওয়ার চেষ্টা করে, তখন ইট বিহেভস অ্যাজ পজিটিভ ওয়ান। এই জন্য এখানে কি ইয়েস করছিস, এই জন্য এখানে এই জিনিস কম্পোনেন্টটা তৈরি হয়, CH3Cl এর একটা কম্পোনেন্ট, একটা হাইড্রোজেন, এখানে CH2, এইখানে যে কার্বনটা থাকে এই কার্বনটা কি হয়, পুরোপুরি একটা হাইড্রোজেনকে নিজের SO2Cl2 যে ক্লোরিন ছিল তার সঙ্গে কম্বাইন করিয়ে দেয়। ক্লিয়ার? তার সঙ্গে কম্বাইন করিয়ে দেয়। ক্লিয়ার? এইবার সমস্যাটা হলো SO2Cl2, সরি, হ্যাঁ, ও যতক্ষণ না পর্যন্ত স্টেবল হচ্ছে, একবার করে ইলেকট্রন, যতক্ষণ না ওর ইলেকট্রনটাকে রিলিজ করতে পারছে ও কি করবে, ততক্ষণ পুশ করবে, অনেকটা পেট পরিষ্কারের মতো নাকি। যাই হোক, এইবার তাহলে এখান থেকে HCl বেরোলো দাদা, এইখানে ক্লোরিনটা এইখানে জুড়লো, রাইট? আর এখানে কি পড়ে রইলো, SO2 পড়ে রইলো, তাই না? লিখে ভালো ফটাফট। আর মাথায় রাখবে এরকম করে গোল গোল করলে নিজেরা প্রোডাক্টটা
নিজেরা বুঝতে পারবে যে কি ধরনের প্রোডাক্ট তৈরি হয়েছে। তাহলে CH3 হবে, এখানে CH2 হবে, আর ক্লোরিনটা, এই ক্লোরিনটা এসে এখানে ক্লোরিন আছে দেখা দেখা যাচ্ছে না, এখানে যে ক্লোরিন আছে একটা দেখা যাচ্ছে না? না, অনলাইনে যারা আছে তারা কোথায় দেখতে পাচ্ছেন? তাহলে কি হয়ে যাবে, ওটা Cl হয়ে যাবে। ঠিক আছে, চলো লেখো, তারপরে আমি আরো ডেঞ্জারাস ইকুয়েশনে যাবো। বুঝো? হুম, চলো লেখো। লেখো ফিজিক্যাল প্রপার্টিজ, প্রথমে লেখো দ্য অর্ডার অফ দ্য পোলারিটি। ফিজিক্যাল প্রপার্টিজ দিয়ে লেখো দ্য অর্ডার অফ দ্য পোলারিটি ইজ, এই থার্সডে সকালে এক্সট্রা ক্লাস জয়েন করবি, যার যার স্কুল ফুল নেই, এখন ছুটি আছে, এই থার্সডে জয়েন করবি। হ্যাঁ, ওই সৌরায়ন কচুরি খাওয়াবে, চল। ঠিক আছে, লেখো অ্যাজ দ্য ইলেকট্রোনেগেটিভিটি, হ্যাঁ, অ্যাজ দ্য ইলেকট্রোনেগেটিভিটি, হ্যাঁ লেখো, ড্যাশ দিয়ে লেখো, অ্যাজ দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ হ্যালোজেন্স increases, as the electronegativity of halogen increases, the polarity of the alkyl halides also increases, and therefore alkyl fluorides shows highest polarity, while alkyl bromides polarity highest polarity, and alkyl bromide বলছি কি হলো, alkyl iodides show least polarity. এই ফিজিক্যাল প্রপার্টি গুলো মনে রাখবো, এগুলোই কাজে লাগবে। হ্যাঁ, নেক্সট নাম্বার 2 লেখো মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট। এই যে ফিজিক্যাল প্রপার্টি গুলো করিয়ে তারপর ছাড়বো। মাঝে মধ্যে দেখলে না, তোদের দেখলে হেভি রাগ ওঠে, কি করবো, পড়াশোনা করিস না। মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট, আমি কেমন টাইপের লোক জানিস তো, বাবা নিটের তখন মেডিকেলে ফর্ম এনেছিল, আমি ছিঁড়ে ফেলে দিয়েছিলাম, এতটাই রাগি। ফেব্রুয়ারি মার্চে পরীক্ষা, নভেম্বরে এনে দিয়েছি, সারা বছর কোনো পড়াশোনা করি, মার খাবো। আমি প্রেসিডেন্সি কলেজে ইয়ে করেছিলাম, ওখান থেকে আমাকে নিয়ে চলে এসছে। তারপরে যখন দেখতে পেয়েছি রেজাল্ট, তখন দেখেনি, বড়দের কথা শুনে জেঠু এই বলেছে ওই বলেছে, কেউ আমার মতো হাইয়েস্ট স্কোরও করেনি এই বাড়িতে। সেইখান থেকে অনেক ইয়ে করে পড়াশোনা করেছি মাকে সামলে। তারপরে এসে সারা বছর কিছু পড়িনি, হঠাৎ করে আমাকে একটা মেডিকেলের প্রথমবার যখন মেডিকেলের পেলাম, তখন যেতে দিল না, না হবে না, ওই র্যাঙ্কে দরকার নেই, ও ডেন্টাল হয়ে যাবে, কি প্রয়োজন বাইরে গিয়ে পড়ার, হ্যান ত্যান এসব করলো। নেক্সট যেটা হলো মেডিকেলের নেক্সট ইয়ার আবার ফর্ম এনে, আচ্ছা তুই একবার ট্রাই করে দেখ। সারা বছর পড়িনি, নভেম্বরের শেষে ফর্ম এনে দিয়েছে হাতের মধ্যে, ফেব্রুয়ারিতে পরীক্ষা। সিসি মনে হয় মুখটা দেখলে, সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দিয়েছি। 1200 টাকা না 1300 টাকার ফর্ম, কি হবে? না বলবো না, তুই বাড়ি যা। তাহলে মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মলিকুলার ওয়েট।
SN1 ঢোক and SN2 mechanisms, ঠিক আছে? আগে দুটো জিনিসকে কনফার্ম করব, সেটা হচ্ছে SN1, বর্ণাশ্রী শোনা যাচ্ছে কথা? লেখো SN1 রিঅ্যাকশনস। আমাকে SN1 SN2 1 নম্বর কিংবা 2 নম্বরের কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষায়, তাহলে আমি কতটা লিখবো, ঠিক আছে? আগে দেখো SN1 রিঅ্যাকশন, তার ক্রাইটেরিয়া মনে রাখতে হবে। আমাকে যদি বলে যে শো দ্য মেকানিজম অফ SN1 SN2 রিঅ্যাকশন, তাহলে আমি কিভাবে লিখবো, কতটা আনসার করবো, লিখে রাখো আগে SN1 রিঅ্যাকশন, দ্য ইনভার্সন অফ কনফিগারেশন। কৌস্তব যেমন বলছি ল্যাঙ্গুয়েজটা এরকমই ইউজ করবি, বুঝেছিস? দ্য ইনভার্সন অফ কনফিগারেশন হ্যাপেন্স when the nucleophilic addition is immediately from the back side. লিখে রাখ, important factors regarding SN1 কি কি? 1 নম্বর দিয়ে SN1 mechanism is different from SN2 in three distinctive ways. এক নম্বর, in SN1 the reaction is fastest for tertiary alkyl halides and slowest for the primary alkyl halide হয়েছে? 2 নম্বর দিয়ে 2 নম্বর পয়েন্ট, the rate law is unimolecular. Rate law is unimolecular. SN1 তাই unimolecular, SN2 হলে bimolecular হতো। Rate law is unimolecular. It is only dependent on the concentration ওর সাথে। The rate law is unimolecular. প্রসাদ ওটা খুলে দিস, খুলে দে এবার। It is only dependent on the concentration of the substrate, that is the alkyl halide, not the nucleophile. Underline. কৌস্তব শুনতে পাচ্ছিস? That is alkyl halide, not the concentration of nucleophile. কৌস্তব শোনা যাচ্ছে কথা? আনমিউট কর।
এইবার ভেবে একটা SN1 দিয়ে এবার একটা কোয়েশ্চেন এসেছিল না, SN1 এর ক্ষেত্রে যেটা বলে দিয়েছিল না দুটো ক্যারেক্টারিস্টিক্স কে বের করতে, শুনতে পাচ্ছিস? যেখানে একটা এই যে একটা MCQ তে একটা কোয়েশ্চেন ছিল না সেট 3 তে, কনসেন্ট্রেশন অফ কিসের উপর ডিপেন্ড করে ওর কাইনেটিক্সটা SN1 এ, তোর পেপারে ছিল ওটা? তো কোনো কথা শোনা যাচ্ছে না। কোস্তাব শুনতে পাচ্ছিস কথা? বলছি কনসেন্ট্রেশনের সঙ্গে একটা SN1 এর এবার কোয়েশ্চেন ছিল, তাহলে মাথায় রাখবো SN1 ইউনিমলিকুলার। হ্যাঁ বলছি যে একটা কোয়েশ্চেন ছিল রেট ডিপেন্ডেন্সি নিয়ে, একটা কোয়েশ্চেন ছিল মনে আছে MCQ তে, SN1 এরই তো ছিল। ও আচ্ছা, সেট 1 এ ছিল, সেট 3 তে এসছে, প্রাংশুদের সেটে এসেছিল। তাহলে SN1 ইউনিমলিকুলার এক নম্বর। যখন SN1 দেখছি SN1 ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ, বাহ হাওয়া চালু হলো, SN1 ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ, দেখা যাচ্ছে কিনা, nucleophile concentration but dependent on, কোয়েশ্চেন কিন্তু আসে প্রায়, হ্যাঁ, but dependent on the concentration of, লিখে রাখো, অ্যালকিল হ্যালাইড। এইবার যদি SN1 এ আমরা পড়ি তাহলে SN1 এর ক্ষেত্রে যেই রিঅ্যাকশন মেকানিজম গুলো ইনভলভ হয় সেখানে মাথায় রাখতে হবে কি, SN1 টার্সিয়ারি ইজ মাচ মোর প্রেফারেবল than secondary than primary than CH3 বা মিথাইল রাডিক্যাল, মিথাইল, এইটা অর্ডার মনে রাখতে হবে, রাইট? এইবার ইনভার্সন অ্যান্ড রিটেনশনের গল্পে আসবো, লেখো আগে এটা লিখে নাও বোর্ডেরটা। SN1 SN2 যখন আনসার করতে বলবে মেকানিজম রিলেটেড, তখন মাথায় রাখতে হবে কি, ইটস আ 2-step প্রসেস। প্রেফার্ড প্রসেস কি, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে 3 ডিগ্রিতে আমার যদি SN1 দেখি আমি, রাইট, SN1 এর ক্ষেত্রে 3 ডিগ্রিতে যদি দেখি, সাপোজ একটা লিভিং গ্রুপ দেওয়া আছে কার্বনে, তাহলে যখন স্টেপ 1 হবে, ধর CH3Cl নেওয়া হলো, কিংবা এখানে আমি Br নিয়েছি, ক্লিয়ার? Br এর থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এন্টিটি কে হতে পারে? ক্লোরিন হতে পারে, ফ্লোরিন হতে পারে। নাও যদি এইখানে এই বন্ডটা উঠে যায় তাহলে প্রথম বন্ড ব্রেকিং এর এনার্জি অনেক বেশি লাগবে, তাহলে এখানে কি হবে, স্লো স্টেপ, মানে রেট ডিটারমাইনিং স্টেপ। এটারও কোশ্চেন ছিল, রেট ডিটারমাইনিং স্টেপ, ফুল স্টপ। এটারও কোশ্চেন ছিল, রেট ডিটারমিনেশন কার উপর ডিপেন্ড করে। এইবার এর ক্ষেত্রে কেন এটা স্লো হয়? স্লো বিকজ অফ লো, এই হায়ার বন্ড এনথালপি। তার মানে SN1 এর ক্ষেত্রে ফার্স্ট স্টেপে বন্ড এনথালপি অনেক বেশি হবে, ব্রেক করতে গেলে বেশি এনার্জি লাগবে।
যখন ব্রেক করলো আমরা কি পেলাম, একটা কার্বোক্যাটায়ন পেলাম প্লাস আমার এখান থেকে বিআরটা চলে গেল। অন দ্য সেকেন্ড স্টেপ যখন আমি নিউক্লিওফাইল অ্যাড করছি, এই নিউক্লিওফাইলটা এই কার্বোক্যাটায়নে অ্যাটাক করছে, এর ক্ষেত্রে ডেল এইচ বা বন্ড এনথালপি is lower than the bond enthalpy. Bond enthalpy is lower than the first step. তার মানে প্রথমটা থেকে কম হবে। যেহেতু এটা কম হবে তাহলে আমি কি পাবো, এখানে নিউক্লিওফাইলটা আটকে গেল। এবার কয়েকটা জিনিস দেখ, এই যে নিউক্লিওফাইলিক অ্যাট্রাকশনটা হলো, এটা নিউক্লিওফাইলটা এখানে গিয়ে আটকে গেলে তাহলে এই স্ট্রাকচারটা পাচ্ছি। এই যে জিনিসটা হলো, রেট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ অ্যালকিল হ্যালাইড, তাই না? রেটটা আমার তখনই বাড়ছে যদি এর কনসেন্ট্রেশন বাড়ে। তাহলে কি হবে, এর কনসেন্ট্রেশন বাড়লে তখন ব্রেকডাউন করে বেশি পরিমাণ কার্বোক্যাটায়ন তৈরি করবে। এখানে নিউক্লিওফিলিক যতই থাক না কেন, সাপোজ আমার এখানে তিন মোল এইটা ডিভাইড করেছে, আমার নিউক্লিওফাইল আছে ধর 5 মোল, আমি তো ম্যাক্সিমাম 3 মোলই নিতে পারবো না। তার মানে ডিটারমাইন কে করবে, রেটটা এই ডিটারমাইন করবে, তাই না? কৌস্তব ক্লিয়ার কি বলছি, শুনতে পাচ্ছিস? তার মানে আমি একটা পয়েন্ট কি লিখিয়েছিলাম, রেট ইজ ডিপেন্ডেন্ট অন অ্যালকিল হ্যালাইড কনসেন্ট্রেশন বা আরএক্স কনসেন্ট্রেশন। এটা 1 নম্বর। চলো এটা লেখো, SN1, inversion and retention in case of alkyl halide হয়েছে, লিখে রাখ। The inversion and retention is completely dependent on the inversion and retention is completely dependent on the geometry of the alkyl halide and the chirality of the molecule লেখো, in other words, if the concentration is doubled, the mixture will have higher molar concentration of alkyl halide if the substrate contains a chiral center, underline করব, a dash মানে a chiral center, achiral নয়, a chiral center মানে যদি chiral center present থাকে, then the product
will show a mixture of retention and inversion product. তার মানে বোঝা গেল? ওই কালকের যে কোশ্চেনটা করেছিল ওখানে কাইরাল ছিল, কাইরাল মলিকিউল ছিল। কাইরাল মানে কি, কাইরাল সেন্টার মানে কি? চারটে ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে, তো ওখানে চারটে ডিফারেন্ট গ্রুপ ছিল। লেখো, if the substrate contains a chiral center, the product will show a mixture of retention and inversion of the configuration. Since the chirality is lost, configuration. Since the chirality is lost when carbocation is formed, the attack of the nucleophile can be from the both ends. Can be from the both ends. এবার দেখ কি বলছে, একটা জিনিস খেয়াল করবি, তোরা অ্যালকিল হ্যালাইডস এর সময় আমরা যদি মার্কোনিকভ অ্যাডিশনের ক্ষেত্রে যাই, নরমালি if a chiral center, প্রথমটা অ্যাকাইরাল, পরেরটা কাইরাল করছি, সেন্টার ইজ প্রেজেন্ট, তার মানে সিমেট্রি আছে। তার মানে এর ক্ষেত্রে সিমেট্রি আছে কি? এই কৌস্তব, তাই তো? সব ভুলে গেছিস নাকি? কাইরাল অ্যাকাইরাল সব ভুলে গেছিস? তাহলে এখানে কি, যখন তোদের এরকম কোন একটা কম্পোনেন্ট দিচ্ছে, এরকম একটা কম্পোনেন্ট দিয়েছে, রাইট? তাহলে এই কম্পোনেন্টটাতে এখানে একটা হাইড্রোজেন আছে, আমাকে বলে দিল যে তোকে সলিউশনে H2O2 দিয়েছে, তার সঙ্গে একটা নিউক্লিওফাইল রয়েছে, HCl রয়েছে, রাইট? এই ধরনের কম্পোনেন্টে এই দুটো জায়গায় ব্রেক হতে পারে মেজর মাইনর প্রোডাক্ট হিসাবে। কেন? বিকজ দিস সেন্টার, এটার ক্ষেত্রে সিমেট্রি আছে না নেই? এটার ক্ষেত্রে এটা কাইরাল সেন্টার, এটা অ্যাকাইরাল সেন্টার, তো তাহলে সিমেট্রি নেই, তাই না? তার কারণ কি, চারটে ডিফারেন্ট হবে, তো ইটস নট আ কাইরাল সেন্টার, এটা কাইরাল সেন্টার তো নয়। হয়তো এত ধুলো হলো কি? তাহলে আমি মেজর প্রোডাক্ট মাইনর প্রোডাক্ট হিসাবে দুটো জিনিস পাবো, একটা পাবো এটা, আর একটা পাবো এইটা। এটা কখন বলছি? এই দুটো প্রোডাক্ট পাবো। এবার এখানে মেজর আর মাইনর কোনটা? মেজর কেন? বিকজ 2 ডিগ্রি কার্বনের সঙ্গে ক্লোরিনটা অ্যাটাচড আছে, 2 ডিগ্রি কার্বনে ক্লোরিনটা অ্যাটাচড, টু ডিগ্রি অ্যারাইল হ্যালাইড কার্বনের সঙ্গে ক্লোরিন অ্যাটাচড, তাই তো? ক্লিয়ার? এর ক্ষেত্রে 1 ডিগ্রি আছে, সো দিস ইজ আনস্টেবল মাইনর প্রোডাক্ট, এন্ড যেহেতু 2 ডিগ্রি আছে তার মেজর প্রোডাক্ট, কারণ আমরা কি জানি, স্টেবিলিটি is directly proportional to major product, major product concentration, তাই তো? কি রে কৌস্তব, বর্ণাশ্রী, মাথায় ঢুকেছে কি বললাম? এইবার
তার মানে আমাকে যদি এই দুটো প্রোডাক্ট দিয়ে দেয় যখন কাইরাল সেন্টার নেই, আমি ইনভার্সন রিটেনশনের গল্প ভাববো না। হাইড্রাইট শিফট ইজ আ টোটাল ডিফারেন্ট থিং। গট ইট, ইন্টেলিজেন্ট গাই? চলো লেখো। না ভালো।
তাহলে এই কোশ্চেনটা সলভ করবো, এই কটা কোশ্চেন ফটাফট করে SN1 মেকানিজমের উপরে। চার বছর শেষ হলো। চল, প্রথমটা এক্স অ্যান্ড ওয়াই বেনজোইল পেরক্সাইড দিয়েছি, মানে মেজর মাইনার দুটো প্রোডাক্ট হবে, তাই তো? আমি এক্স ওয়াইটা মুছে নিলাম, এখানে প্রোডাক্ট লিখছি। CH3 CHC Br H, এখানে এটা CH2 হবে না, কেউ বলিস নি আমাকে। হলো 2 নম্বর। আরেকটা কি হবে? আর কোনো প্রোডাক্ট হবে? আর কোনো প্রোডাক্ট হবে না, একটাই প্রোডাক্ট হবে, একটাই হবে। তার মানে এটা 2 মোলস হয়ে যাবে। এটাই যেহেতু আছে, এটা একই প্রোডাক্ট, এই পাশেও যদি করি একই তো প্রোডাক্ট, যে কোনো সাইড দিয়ে কাউন্ট কর। তার মানে এটা 2 মোলস অফ দিস প্রোডাক্ট হবে। সব ক্লিয়ার? যতই বেনজোইল পেরক্সাইড থাকুক না কেন, তাই না? ক্লিয়ার? মাথায় ঢুকেছে কি বললাম? নেক্সট, এই প্রোডাক্টটা এখানে এটা চলে যাবে রেজোনেন্সে, একমাত্র sp2 সিস্টেম এখানে আছে, এই দুটোতেই হতে পারে, রাইট? তাহলে কি হতে পারে? এটার ক্ষেত্রে HCl দিয়েছি, কোনটায় প্রোডাক্ট হবে? এই কার্বনে না এই কার্বনে? না, মাথায় রাখবো, মাথায় রাখবো sp2 সিস্টেম এই দুটোর ক্ষেত্রে নিয়ারেস্ট এখানে আছে কত? 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এখানে আছে 2 ডিগ্রি, এখানে আছে 2 ডিগ্রি। মাথায় রাখবো যেখানে 3 ডিগ্রি কার্বন আছে তার ক্ষেত্রে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট বেশি, সেই জন্য পুশ করবে ইলেকট্রনকে। রেজাল্টেন্ট এই জোনটাতে ইলেকট্রন ডেনসিটি, এখানে ইলেকট্রন ডেনসিটি বেশি হবে, তাহলে ক্লোরিনটা গিয়ে লাগবে এখানে। ইলেকট্রন ডেনসিটি এই জোনে বেশি হবে মানে এই পাশেরটাতে এফেক্ট করবে, এটাতেও এফেক্ট করবে, তাহলে এই বন্ডটা খুলে যাবে এখানে, তাই তো? এখানে দেখ, আগে জিনিসটাকে খেয়াল কর, আমি দাঁড়া একটু মুছে নিলাম। কি দেওয়া ছিল? CH3Cl, তারপরে এরকম দেওয়া ছিল, তাই তো? এরকম ছিল না আরো কিছু ছিল? এরকম ছিল তো। এইবার প্লাস আই এফেক্টের জন্য এখানে খুলে যাবে, এখানে ইলেকট্রন ডেনসিটি 3 ডিগ্রি রয়েছে বেশি, তাহলে এটা পুশ করবে টুয়ার্ডস এই সাইড অথবা এই সাইড। এদিকে যেহেতু পাই বন্ড আছে তার মানে এই সাইডে পুশ করবে, তাহলে বন্ডটা এদিকে খুলতে পারে বা এদিকে খুলতে পারে। কোন দিকে খুলবে? যেখানে পুশ করছে তার অপোজিট দিকে খুলবে। তাহলে যদি এইদিকে বন্ড খোলে তাহলে এখানে কি হবে? হাইড্রোজেন আটকাবে, এই হাইড্রোজেনটা এখানে আসবে, ক্লোরিনটা চলে আসবে এর মাথায়। কেন? তার কারণ হচ্ছে পাই ক্লাউড সিস্টেমটা যেখানে আছে সেদিকে এর অরিজিনাল যে ইলেকট্রনটা সেটা তো যেতে পারবে না, ওটা নিচের দিকে চলে আসবে, ইলেকট্রন ডেনসিটিটা এই পাশেরটায় শিফট করবে, রাইট? তার জন্য কি হবে? এখানে যে হাইড্রোজেনটা আছে এটা বাই নেচার পজিটিভ, হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, নেগেটিভ হয়ে যাবে, আর এটা পজিটিভ হয়ে যাবে। ইট উইল বিহেভ অ্যাজ এ কার্বোক্যাটায়ন, মানে আমি যদি স্ট্রাকচারটাকে আঁকি, স্ট্রাকচারটা এরকম দাঁড়াবে। CH3 বন্ড খুলে গেল, এটা পজিটিভ, এইখানটা নেগেটিভ, তাহলে নেগেটিভ টার্মিনালে কে লাগে? হাইড্রোজেন, পজিটিভ টার্মিনালে ক্লোরিন। ক্লিয়ার? ঠিক আছে, এখানে একটাই প্রোডাক্ট তৈরি হবে, মেজর মাইনার হবে না। কি করে মেজর মাইনার হবে? আমি কোনো বেনজোইল পেরক্সাইড বা পারক্সাইড এফেক্ট আছে এখানে? এখানে পারক্সাইড এফেক্ট তো নেই, আছে কি কিছু পারক্সাইড এফেক্ট? 3 নম্বর, CH2Cl এ ইলেকট্রন ডেনসিটি বেশি, এখানে তাহলে HCl এর অ্যাটাক হবে না। কোথায় হবে? এইখানে হতে পারে, তাহলে এই ব্রোমিনটা এখান থেকে খুলে যাবে,
তাহলে প্রোডাক্ট কি হবে? দুটো প্রোডাক্ট তৈরি হবে, ইনভার্সন প্রোডাক্ট এন্ড রিটেনশন প্রোডাক্ট। এর ক্ষেত্রে হতে পারে কারণ কাইরাল সেন্টার আছে, রাইট? আবার H2O2 দিয়েছি বোকা বানানোর জন্য, H2O2টা দিয়েছি বোকা বানানোর জন্য, ওটা সলিউশনে কোনো কাজই করবে না। অক্সিডেশন করার এনার্জি যদি পেত তাহলে ও কাজ করতো। এখানে জাস্ট আমি দেখে নেবো কাইরাল সেন্টার আছে, চোখ কান বুঝে এইটা আমার প্রোডাক্ট। CH2Cl এর একবার এখানে ক্লোরিন লাগবে, এটা হলো রিটেনশন প্রোডাক্ট। আর এই যে একবার এদিকে একবার মলিকুলার রোটেশন হয়েছে, তাই তো? এটা কি হবে? ইনভার্সন প্রোডাক্ট। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? এই কৌস্তব শ্রীলেখা, মাথায় ঢুকেছে কি বললাম? নেক্সট আর কি আছে? লাস্ট একটা বর্ণাশ্রী, বেটা মাথায় ঢুকেছে এটা কি বললাম? বর্ণাশ্রী মাথায় ঢুকেছে? নাই ক্লাসে শ্রীলেখা আছিস? হুম, বুঝতে পেরেছিস কি বললাম? লাস্ট প্রোডাক্ট, লাস্টেরটা জেড, এটা মুছে দিলাম। এটাতেও কি হবে? একবার বিয়ারটা এখানে থাকবে, একবার বিয়ারটা এই পাশে থাকবে। কাইরাল সেন্টার আছে তো? কাইরাল সেন্টার আছে তো? ক্লোরিন উঠবে একবার, এইচ একবার, বিআর একবার, এটা একটা প্রোডাক্ট জেড এর। তাহলে জেড এর ক্ষেত্রে কেন একটাই দিয়েছি, জেড এর সঙ্গে অন্য কিছু দিইনি কেন? তার কারণ হচ্ছে একই প্রোডাক্টের 50-50% থাকে রোটেশনের জন্য, প্রোডাক্টটা কিন্তু একই। তাহলে কি হবে? এই দুটোতে বিআর একবার এখানে আসবে, একবার হাইড্রোজেন এখানে আসবে। ক্লিয়ার? ডান। SN1 ওটা ওয়েস্ট নয়, ওটা তোমাদের বোঝাতে গিয়ে মাথা খারাপ হয়। তোরা প্রচুর প্রচন্ড বিরক্ত করে। চল লেখো, বাই হ্যালোজেন এক্সচেঞ্জ মেথড, বাই হ্যালোজেন এক্সচেঞ্জ মেথড নেম রিঅ্যাকশনে দুটো পার্ট। হ্যালোজেন এক্সচেঞ্জ মেথডে দুটো আমরা এখানে রিঅ্যাকশন পাবো, ঠিক আছে? এক নম্বর দিয়ে লেখ ফিঙ্কেলস্টেইন রিঅ্যাকশন, ফিঙ্কেলস্টেইন রিঅ্যাকশন, FINKELSTEIN, ফিঙ্কেলস্টেইন রিঅ্যাকশন। এক নম্বর দিয়ে লেখো, when alkyl halides or aryl halides, when alkyl halides or aryl halides are treated with sodium iodide, are treated with sodium iodide, they produce iodoalkane, they produce iodoalkane. লেখো, this reaction is possible due to the
this reaction is possible due to the higher electronegativity of the halogen, higher electronegativity of the halogen, লিখেছো? কেমন একটা পেঁয়াজ রসুন ভাজার মতো গন্ধ আসছে না? ঘন্টার মতো আমার কেমন একটা মনে হচ্ছে অ্যাসিড। হ্যাঁ চল দেখ। হ্যাঁ না এই তো লেখো কি বললাম লাস্ট লাইনটা, electronegativity of the halogen, লেখো higher the electronegativity of halogen, higher the electronegativity of halogen, lower will be abundance, lower will be abundance of halogen in alkyl halides। হয়েছে? এইবার conditions for Finkelstein reaction এটা লিখবো, তার আগে একটুখানি দেখে নি সিম্পল রিয়াকশন। কৌস্তব আজকে আমাকে তোর ইয়েটা পাঠাস। আর তুই কি খাতা নামিয়েছিলি, মানে ইভ্যালুয়েশনের জন্য খাতা কি নামিয়েছিলি ডাউনলোড করে? কৌস্তব তুই কি? হ্যাঁ তো সেটা পিডিএফটা আমাকে পাঠাতে পারবি? হ্যাঁ দেখি না ওটা পাঠাতে পারিস, বা একটুখানি প্রিন্ট আউটটা নিয়ে আসিস তো, ঠিক আছে? আমি দেখে তাহলে বলবো যে কোথায় কোথায় ভুল আছে, কি লেখায় ভুল হচ্ছে। হ্যাঁ বোর্ডের লেখাটা ইয়ের মতো নয়, জেইটের মতো নয় বোর্ডের পড়াটা বা আনসার প্যাটার্নটা। হ্যাঁ ধর আরসিএল আছে, এর সঙ্গে এনএআই দিলাম, তাহলে এটা বেশি ইলেকট্রোনেগেটিভ হলে ও কি করবে, পজিটিভ এন্টিটির সঙ্গে যাবে, এটা এখানে যাবে, সিম্পল। আর আই তৈরি হবে প্লাস এনএসিএল তৈরি হবে, রাইট? এর জন্য মিডিয়াম হিসাবে দরকার হয় অ্যাসিটোন। কি লাগে? অ্যাসিটোন, তাই তো? এইবার যদি আমি এখানে হ্যালো অ্যালকেন হিসাবে কি হয়েছে রে? তো জল নিচে যা, একতলায় গিয়ে নিয়ে আয়। অ্যাসিটোন দিলাম, কি হয়েছে বাবা? ঠান্ডা আর পাবি না, যে ওইটা কাজ করছিল সব বড় বোতলগুলো নিয়ে চলে গেছে আবার কালকে। 2 নম্বর, কি ইটি? হ্যাঁ বলে গেছে, মনে বললে বলবো, ভুলে গেছি, সবসময় কি মনে থাকে? আসে না, আনবি কি করে, দেখে বলছি কি তারা। অ্যাস্টাটিন বল, এ এস তো নয়, এটি। হ্যাঁ অ্যাস্টাটিন, অ্যাস্টাটাইন। সিম্পল এনএসিএল এটা দাঁড়ালো। এইগুলো সব 1 ডিগ্রির জন্য, প্রাইমারির জন্য। সেকেন্ডারির জন্য ফিঙ্কেলস্টাইনের প্রসেস আলাদা। এবার যখন 2 ডিগ্রির ক্ষেত্রে দেখছি, এখানে কতগুলো প্রপার্টিজ হবে, লেখো প্রপার্টিজ অফ
হ্যালোজেন এক্সচেঞ্জ মেথড, এই হ্যালোজেন এক্সচেঞ্জ দিয়ে এটা সিবিএসসি ফেভারিট। কি রে, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে কেন? ঠান্ডা হাওয়া লাগছে না এটা কি? কোথায় সিও আসছে? কোথায় সিও? ক্লোরিন, ওটা সিএল, ওটা সিএল ক্লোরিন। আচ্ছা লে, halogen exchange method is used to prepare is used to prepare alkyl iodides this reaction follows bimolecular nuclear substitution underline question থাকবে MCQ based জায়গায় follows bimolecular nucleophilic substitution where in presence of dry acetone where in presence of dry acetone okay, the La-Satellier's principle is followed. The La-Satellier's principle is followed and insoluble sodium chloride and sodium bromides are precipitated out. এবার একটা কোয়েশ্চেন লিখে রাখ, why dry acetone is used, to prepare alkyl iodides, CBSC one of the best question কেন বাক লিখে রাখ the precipitation ওটাই লিখে আসবি পরীক্ষায়, রিঅ্যাক্ট করে না তো আমি জানি তো, বলেছি না এটা আইসিএসসি নয়। কি বললাম বল? the precipitation of sodium chloride and sodium bromide takes place in dry acetone due to which takes place in dry acetone due to which the reaction shifts towards the right of the equilibrium লেখো sodium chloride and sodium bromide requires more energy
than the precipitation energy, than the precipitation energy in the solution, in the solution তারপরটা লেখ। চ হয়েছে, ডান। এবার 2 নম্বর লেখো। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন বলি, নেক্সট নেম রিঅ্যাকশন লেখো। সোয়ার্টস রিঅ্যাকশন, সোয়ার্টস রিঅ্যাকশন, SWARTS, সোয়ার্টস রিঅ্যাকশন। এনার্জি, এনার্জি, প্রেসিপিটেশন এনার্জি বেশি রিকোয়ারমেন্ট থাকে, তাই তো? হ্যাঁ, রিঅ্যাক্ট করবে না বললেই হবে না, প্রেসিপিটেশন এনার্জি বেশি থাকতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, ড্রাই অ্যাসিটন নন পোলার হয়, ঠিক আছে? নেক্সট সোয়ার্টস রিঅ্যাকশন লিখে রাখো। এটা থেকে নেম রিঅ্যাকশনের আসে, নোটস, নোটস, শর্ট নোট আসে না, শর্ট নোটগুলো আসে। লেখো, Schwartz reaction is used to synthesize, বাবা খোলাই যাচ্ছে না, একই রে, ও আচ্ছা ছিটকিনি দিয়ে দিয়েছি। Schwartz reaction is used to synthesize the alkyl fluorides, the alkyl fluorides by direct fluorination, by direct fluorination, FLUORINATION, fluorination. This reaction is highly exothermic, this reaction is highly exothermic and uncontrollable. It involves, এতগুলো কথা লিখতে হবে 2 নাম্বার পেতে গেলে, মাথায় থাকে জানো বোর্ডসে। 2 নাম্বারের জন্য এত কিছু লিখে রিঅ্যাকশন করে তারপরে শান্তি। তো রিঅ্যাকশনটাই লিখতে হবে, আমি যতটা বলছি ততটার জন্য 2 নাম্বার, দেখ কতটা হয়। লেখো, ইট ইনভলভস ট্রিটিং অ্যান্ড, হ্যাঁ ঠিক আছে মামা, চলো লেখো, মামা ভাগ্নি খেলা করছে। It involves treating an alkyl chloride or bromide with a metallic fluoride, with a metallic fluoride, হয়েছে? The common reagents of the reactions are silver fluoride ব্র্যাকেটে AgF, মার্কিউরাস ফ্লোরাইড 2 নম্বর, মার্কিউরাস ফ্লোরাইড Hg2F2, Hg2F2, কোবাল্ট ফ্লোরাইড COF2 and antimony trifluoride SbF3, and antimony trifluoride SbF3, হয়েছে?
এবার জেনারেল রিয়াকশনের জায়গায় আয়। উফ, তাই রে, নাই রে, নাই রে। মাথা ব্যথা করছে, নিজের আওয়াজে নিজেরই মাথা ব্যথা করছে। একটা এতটা লিখতে হবে, হুম, এজিসিএল প্রেসিপিটেট আউট করে গেল, এত দূর অবধি গিয়ে 2 নাম্বার পাবো আমি অতটা লেখার পর। জেনারেল রিয়াকশনে দেখো, এইটা লেখো লেখো লেখো, এক সেকেন্ড, সরে যাবো আমি, সরে যাবো। যদি এরকম কোনো রিয়াক্ট্যান্ট থাকে, ধর এটা খুব पॉपुलर একটা एग्जांपल, सीबीएसई वालों का बहुत पसंद का है। SbF3 দেওয়া আছে ইন HF, তাহলে এটা কি হবে, ব্রেকডাউন করে SbF4 মাইনাস প্লাস H প্লাস তৈরি হবে, তাই তো? ওই এদিকে দেখ, এদিকে দেখা, আমি রেগে যাচ্ছি কিন্তু। CF3 তৈরি হবে, হলো? আহ, হচ্ছে সেম রিয়াকশন। ধর এটা, এই কোশ্চেনটা যেটা দিচ্ছে এটা বোর্ডের কোশ্চেন। ধর এরকম কোনো একটা কম্পোনেন্ট রয়েছে, দুটো সিএল রয়েছে, রাইট? মাথায় রাখবো কেমন তৈরি হবে, এর সঙ্গে যদি SbF4 অর AgF কে ইউজ করা হয় তাহলে দুটো মিক্স অফ প্রোডাক্ট হবে, মিক্সচার অফ। এটা প্লাস লিখে নাও, দুটো প্রোডাক্ট তৈরি হবে। মাথায় রাখবো সিস এটা, এটা ট্রান্স হিসাবে কাজ করবে, এটা মোর স্টেবল। দেখো কোনটা, CCl4 হল, ছাড়বি না, কেননা তার কারণ হচ্ছে স্কোরটা যতটা উঠিয়ে রাখা যায়, ঠিক আছে? প্লেসমেন্ট কিন্তু একটা ফ্যাক্টর, প্লেসমেন্টের ধর 4 বছর পড়ার পরও যে প্লেসমেন্টটা থাকে সেখানেও কিন্তু লাস্টে যখন ইকুয়াল নাম্বারস থাকে তখন কিন্তু মেরিট বেস চলে যায়। হ্যাঁ, চলো লেখো, লেখ বাবা, লেখো রিয়াকশন অফ অ্যালকিনস উইথ সালফিউরাইল ক্লোরাইড অর অ্যালিলিক ক্লোরিনেশন লেখো, in presence of sulfuryl chloride and sunlight, in presence of sulfuryl chloride and sunlight,
হয়েছে? দা দা বলছি alkenes gets converted into, I think 25th and 26th. Alkenes get converted into allylic chlorides. Alkenes get converted into allylic chlorides লেখো 1 নম্বর দিয়ে। For example, when propene is treated with sulfuryl chloride, sulfuryl, SULPHURYL, sulfuryl chloride, it produces 3-chloro prop 1 in. It produces 3-chloro prop 1 in লিখেছো? লেখো। নেক্সট, 3-chloro prop 1 in। আচ্ছা, তাহলে Cl2 রয়েছে, হলো। এইখান থেকে বেসিক্যালি কি হয়, একটা ক্লোরিন এখানে অ্যাটাক করে, তার মানে এটা যদি একটা ক্লোরিন অ্যাটাক করে, একটা হাইড্রোজেন কি হয় এখান থেকে বেরিয়ে যায় তো। হ্যাঁ, তাহলে এটা কি হবে, প্রোপিনের জায়গাতেই মেনটেন থাকবে, রাইট। এই যে হাইড্রোজেনটা রইলো, এই একটা হাইড্রোজেন এখানে আসবে, একটা ক্লোরিন HCl হয়ে বেরোবে, আর একটা কার্বনে অ্যাটাক করবে, তাই তো। একটা আমি লিখে রাখলাম HCl, আর একটা উইল অ্যাটাক অন কার্বন, another will attack on carbon। তাহলে কি দাঁড়াবে, এখানে এটা হয়ে গেলে এটা Cl হয়ে যাবে, তাহলে HCl একটা, এবার তাহলে বাদবাকি কে পড়ে রইলো, SO2, সিম্পল অ্যাজ দ্যাট। ক্লিয়ার? যদি আমি এই ধরনের কোনো কম্পোনেন্ট ইউজ করি, তাহলে কার্বন মাথায় রাখবো, এখানে যে কম্পোনেন্টটা আছে বা এইখানে যে কার্বনটা আছে, সেখানে যদি CH3Cl থাকে, তাহলে SO2Cl2 প্রোডাক্ট হিসাবে এটা এখানে যাবে। মুন্ডু নাড়াস না, মুন্ডু ফাটিয়ে দেবো। আয়,
যদি প্রোডাক্টের এটাকে আমরা কি বলবো, অ্যালিলিক কার্বন, আর ওটা অ্যালিলিক কার্বনের এক্সটেনশন। অ্যালিলিক কার্বনে যদি এরকম থাকে তাহলে এটা অ্যাটাক করবে এখানে অ্যালিলিক কার্বনে, যা মানে sp2 এর পরে যেটা sp3 থাকে, রাইট? সেই অ্যালিলিক কার্বনে অ্যাটাক করবে। ক্লিয়ার? হ্যাঁ, কি হচ্ছে? কোনটা? sp3 তো 3 ডিগ্রি কোথায়? আরে গাধেরি, এটা sp2, এখানে দুটো হাইড্রোজেন না? হ্যাঁ, তো দুটো হাইড্রোজেন থাকলে কি হচ্ছে? এটা sp3 হচ্ছে না হাইব্রিডাইজেশন, সিঙ্গেল বন্ড না সব? তাহলে এটা বেনজিন। চলো এটা লিখে নাও, তারপরে ছুটি। এই ক্লাসটা এই অবধি থাকলো।